হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে আপকামিং কিছু সিনেমা নিয়ে আপডেট দেবো। তো প্রথমে যদি রামায়ণের টিজার নিয়ে কথা বলি, রামায়ণের টিজার কিন্তু অলরেডি তারা শ্যুট করে নিয়েছে, সেন্সার হয়ে গেছে প্রায় 2.5 মিনিটের কাছাকাছি, 2 মিনিট 36 সেকেন্ডের কাছাকাছি এই অ্যানাউন্সমেন্ট টিজারটা হতে চলেছে, যেটি আগামী কিছুদিনের মধ্যে কিন্তু আমরা দেখতেও পেয়ে যাব। তবে একটা বিষয় হলো, কারণ রামায়ণ তো দেখুন এই বছর তো আসবে না, 2026-এ আসবে এবং তারপরটা 2027-এ। তো একবারে পুরো হয়তো শুটিং হবে। এবার দেখা যাক, এইটা নিয়ে খুব এক্সাইটেড নিতেশ তিওয়ারি সিনেমাটা কীরকমভাবে বানায়, এবং একটা এক্সাইটমেন্ট কিন্তু অলরেডি কাজ করছে, কারণ নিতেশ তিওয়ারি একটা ভরসা, প্লাস যা যা এখান থেকে লিক হয়েছিল খবরগুলো, সেগুলো থেকে দেখতে বেশ ভালো লাগছিলো। তারপর যা যা খবর পাওয়া গেছিলো যে সোনার ড্রেস এইসব কোনো কিছু করা হবে, সোনার সেট করা হবে, সেগুলো দেখার জন্য কিন্তু মুখিয়ে থাকবো। তো দেখা যাক এই টিজারটা কীরকম হয় যখন আসবে, এটা নিয়ে অবশ্যই কথা বলবো। দ্বিতীয় যে কথা বলবো সেটা হলো হেরাফেরি 3-কে নিয়ে, প্রিয়দর্শনের ডিরেক্টর, এবং আবার সেই ট্র্যাককে আমরা পাবো। এবং এই সিনেমাটারও কিন্তু একটা টিজার তারা তৈরি করে ফেলেছে, এবং সেটাও কিন্তু সুনীল শেট্টি নিজেই জানিয়েছে, এবং সেটা তাদের টার্গেট আছে আইপিএলের মরশুমের মধ্যে এই টিজারটাকে নিয়ে আসার জন্য। এটাও পরের বছর আসবে সিনেমা। তবে এই টিজারটা কবে আনতে পারে, আইপিএল বড় ইভেন্ট, আমার বিশ্বাস এই সিনেমার টিজার বা যেটা আসবে সেটা কিন্তু আইপিএলের ফাইনালের দিন অন্তত তারা আনতে পারে। এবার যদি সেটা হয় তাহলে একটা লার্জার অডিয়েন্সের কাছে এই ব্যাপারটা গিয়ে পৌঁছবে। অলরেডি এটা সে ফ্যান বেস রয়ে গেছে, এবং সেটা আসার পর কী হবে, তো আমি কিন্তু খুব এক্সাইটেড এটা দেখার জন্য। দেখা যাক আবার কীরকমভাবে প্রিয়দর্শন এই তিনজনকে প্রেজেন্ট করে। তবে হ্যাঁ, প্রিয়দর্শনের সাথে অক্ষয় কুমার আরও একটা সিনেমা করছে, তবে সেখানে অ্যান্টাগনিস্ট ভূমিকা থাকবে এবং লিডে থাকবে হল সৈফ আলি খান। 2016 সালে সম্ভবত মালায়ালাম সিনেমা এসেছিলো ওপাম, মোহনলাল ছিল, সেই সিনেমাটা হিন্দি রিমেক হবে এই সিনেমাটা। তবে এইটা এখন এই ইনিশিয়াল স্টেজে এরকমভাবে আইডিয়া হয়ে রয়েছে। এবার দেখা যাক এগুলো কবে থেকে ফ্লোরে যায়, বাকি সমস্ত কিছু ডিটেল তো যখন আসবে তখন এইগুলোকে নিয়ে আলোচনা করা যাবে। শেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে, সেটা হলো আমির খানের আপকামিং সিনেমা সিতারে জমিন পর, যার পোস্টার আমি অলরেডি সকলে ছেড়ে দিয়েছিলাম যখনই দেখলাম। এবং এই পোস্টারটার মধ্যে দেখুন, তারে জামিন পর যেরকম ছিল, যেই জনার থেকে ছিল, সিতারে জামিন পর স্প্যানিশ সিনেমা ক্যাম্পিয়নের হিন্দি রিমেক। এবার ক্যাম্পিয়ন প্রচুর লোকে দেখেছে, সেটা একেবারেই না। তার লাস্ট রিলিজ যদি বলি ফরেস্ট গাম্প, বীভৎসভাবে হিট, সেটা প্রচুর লোকে দেখেছে। তারপরে সেটাকে নিয়ে যেরকমভাবে প্রেজেন্ট করেছিল সেটা খুব একটা ভালো ছিল না। এই সিনেমাটা যে খুব প্রচুর যে লোক দেখেছে, আমিও কিন্তু দেখিনি, ক্যাম্পিয়ন কিন্তু আবার দেখা না। তবে যতদূর শুনেছি, মানে উইকিপিডিয়া ঘেটে ফেটে যেই জানা যাচ্ছে, ওখানেও কিন্তু এই বাস্কেটবলের কোচ হিসাবেই ছিল, এখানেও কিন্তু তাকে দেখানো হচ্ছে বাস্কেটবলের কোচ হিসেবেও তো থাকবে, এবং বাকি যারা রয়েছে সেখানে তারা কেউই সুস্থ নয়, এবং সেরকমই একটা টিম সে গড়ে তুলবে যারা চ্যাম্পিয়ন হবে, এবং সেখানে লড়াইটা কীরকম হয়। এবার আমির খানে এই পোস্টারটার মধ্যে সাদামাটা সিম্পল ব্যাপার রয়েছে, এক্সট্রা অর্ডিনারি কোনো পোস্টার এই পোস্টারটা কিন্তু হয়নি। তবে বক্স অফিসে কী কাজ করে সেটাও অনেক কিছু নির্ভর করছে, কারণ এই সিনেমাটা কিন্তু বেশি দিন নেই, 2 তারিখ চলে আসবে, মানে জুলাই মাসে। সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা নিয়ে ভালো রকম প্রচার করতে হবে, কারণ প্রচার না করলে কিন্তু এরকম ধরনের সিনেমা সচরাচর কিন্তু ভালো বক্স অফিসে আনতে পারে না। তবে আমির খান একটা এক্সেপশন নাম, দেখা যাক এই কাজটা কীরকম হয়, এবং লাস্টটা রিলিজের থেকে সেটা যদি ভালো হয় তাহলে তো কার না ভালো লাগবে। দেখা যাক সেটা কীরকম হয়। তো এই ছিল আমার ওভারঅল অ্যানাউন্সমেন্ট টিজার রিয়াকশন, আপনাদের আপডেট জানিয়ে দিলাম, এবং পোস্টারটা কেমন লাগলো সিজারে জানেন পর সেটা নিয়ে কথা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।